গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আমাদের আজকে কতটা কী ডে জানি না, তবে আমরা 7 দিনের জন্য গ্যাংটকে এসেছি, গ্যাংটকেই আছি। তো যে আমরা ধীরে সুস্থে সব সাইট সিন করছি। তো আজকে আমরা সাইট সিন যাবো। আজকে যাবো ছাঙ্গু লেক, বাবা মন্দির আর নাথুলা। তো এই যে সকাল সকাল রেডি হয়ে গেছি, তো বেরিয়েও পড়েছি। জানি না বরফ পাবো কি না, যদি বরফ পাই তো খুবই ভালো, সোনায় সোহাগা হয়ে যাবে, বরফটাও দেখা হয়ে যাবে। তো চলো বেশি বকবক না করে 8টার সময় গাড়ি আসবে, আমরা সবাই বেরিয়ে পড়বো। নেদে আমাদের ছেলে হাই করছে, তোমাদের হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বাই বাই। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা পুরো সাদা বরফ হয়ে আছে। ওই তো পাহাড়ের উপরে কি? ওই তো কাঞ্চনজঙ্ঘা বরফ হয়ে আছে। হ্যাঁ, পাহাড়ের উপরে আমি ওখানেই যাব বলছিলাম। ওইখানটাই যাব তো। আমি ওখানেই যাব। হ্যাঁ রে বাবা, যাবো, যাচ্ছি তো, চুপ করবো। পুরো সাপের মতন একা বেঁকা রাস্তা, এটা দিয়ে গিয়ে ওই মাথা দিয়ে উঠবে। ওইগুলো হচ্ছে ওদের প্রেয়ার ফ্ল্যাগ টাইপের। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো রেঞ্জ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘার। হ্যাঁ দেখুন, পুরো কাঞ্চনজঙ্ঘা ভিউটা দেখা যাচ্ছে এই মাথা থেকে শুরু করে একদম সেই মাথা পর্যন্ত। পরিষ্কার আকাশ, দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা। এই যে দাঁড়িয়ে আছে, হাই বলে দাও। পাহাড়ি ঝর্ণা, এই রাস্তায় প্রথম পাহাড়ি ঝর্ণা, সুন্দর ঝর্ণাটা। ছাঙ্গু যাওয়ার আগে প্রথম ঝর্ণা। বরফ বরফ বরফ, সামনে বরফ। যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, সুন্দর ভিউ জায়গাটা। এখানে 50 মাইল বলে, এখানে ওর হোটেল আছে, যদি খাবার দাবার বুক করা যায় বুক করে দিতে পারে, খাবার দাবার ম্যাগি ট্যাগি। সুন্দর জায়গা, পুরো বরফ জমে, পুরো বরফ, পুরো বরফ ছড়িয়ে রয়ে গেছে। সাইডে সাইডে বরফ করে দাও খালি, বাবাই বরফ দেখ। এখন আমরা পুরোপুরি ছাঙ্গু ঢুকিনি, ছাঙ্গুতে ঢুকছি। তার আগে থেকেই দূর থেকে বরফ দেখতে পাচ্ছি। দূর থেকে কেন, রাস্তা ধারে ধারেও বরফ দেখতে পাচ্ছি। গাড়ি থেকে নামিনি, এই ছাঙ্গুতে ঢুকে পড়লাম। এই ছাঙ্গু যেই দেখুন, এই যে পুকুর, ছাঙ্গুর যে লেকটা, সেই লেকটাই যে বরফ জমে আছে। এখানে কতটা বুঝতে পারছেন, মানে বোঝা যাচ্ছে না ঠিকঠাক, কিন্তু পুরো হাফেরও বেশি খানিকটা অংশ পুরো বরফ, এই যে লেয়ারটা দেখছেন পুরো বরফ জমে আছে, সুন্দর বরফ জমে আছে। ঝিলটা জমে গেছে, এই যে লেয়ারটা দেখছেন পুরো বরফের লেয়ার পড়ে গেছে, বরফের হাফেরও অনেকটা বেশি। কিছু কিছু জায়গায় লেয়ার পড়েনি, কিন্তু বেশিরভাগ জায়গাতে লেয়ার পড়ে আছে। আমরা ছাঙ্গুতে দাঁড়াইনি, আসার সময় দাঁড়াবো। আমরা এখন প্রথমে নাথুলার দিকে যাচ্ছি। নাথুলা থেকে যখন নামবো তখন বাবা মন্দির ছাঙ্গুতে দাঁড়াবো, তো ওই জন্য প্রথমে ছাঙ্গুতে দাঁড়াইনি। কিন্তু আমরা যখন ফিরছিলাম তখনও বরফ পেয়েছি নাথুলাতে। এই রাস্তার ধারে ধারে অসাধারণ জায়গা। রাস্তা, এই যে দেখুন রাস্তার ধারে এখানে যে পাহাড়ে পুরো বরফ দেখা যাচ্ছে, কিন্তু ঝর্ণা, এই ঝর্ণার জল আছে, সেগুলো বরফ জমে গেছে। আর কিছু কিছু আছে যে বরফ পড়েছিল, সেইগুলো মানে সকালে বলছিল যে ড্রাইভারেরা যে আগে অনেকটাই বেশি বরফ ছিল, কিন্তু ওই রোদের তাপে অনেকটা বরফ গলে গেছে। এবং যেখানে ছাওয়া রয়েছে সেখানে সেখানে বরফ রয়েছে। এই আমরা নাথুলাতে ঢুকছি। নাথুলাতে ঢোকার আগে এই যে ঢুকছি, ওখানে একটা ঝিল, এই যে যখন ঝর্ণা আসছে ওখানে বরফ জমে গেছে, এবং ঢোকার আগে একটা ঝিল পরে। এই যে ঝিলটা দেখছেন পুরো নাথুলাতে ঢোকার একদম একদম আগে পুরো বরফ, চাপ বরফ জমে গেছে এই জায়গাটাতে। মানে ঝিলটার আর কোনো জল বোঝা যাচ্ছে না, পুরো বরফের লেয়ারে ভর্তি। আমরা এখন নাথুলা বর্ডারে আছি। ওই সাদা বিল্ডিংটা যেটা দেখছেন ওটা চায়নার, আর লাল বিল্ডিংটা হচ্ছে ইন্ডিয়ার। এটা হচ্ছে নাথুলা বর্ডার। এখানে বরফ জমে আছে, সাইডে সাইডে বরফ জমে আছে ভালো।
ওই যে পাহাড়টা দেখছি ওটা চায়নার বিল্ডিং, চায়নার পাহাড়। ওই যে পতাকা দেখছেন, ভারতের পতাকা উঠছে, ওগুলো তো ভারতের বাংকার, ভারতের পতাকা উঠছে। নিশ্চয় সমস্যা হচ্ছে না। এগুলো সব চায়নার বাংকার। এই যে এইগুলো সাদাগুলো না, ওগুলো চায়না, সাদাগুলো চায়না, লালগুলো ইন্ডিয়া, ওই সাদাটা চায়না। নাথুলাতে পুরো বরফ, একটু অক্সিজেনে কম কষ্ট হচ্ছে, হাঁটলে নইলে কষ্ট হচ্ছে না, কথা বললে। ওটো এখানটা, ওটো এখানটা, সেখানটা সেখানটা দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে বসো। হ্যাঁ, কিচ্ছু হবে না, ওকে। পুরো বরফ, এই দেখুন, এইগুলো পুরো বরফ, ফ্রেশ বরফ। দেখেছো বরফ, দেখ বরফ, আস্তে আস্তে পুরো ফ্রেশ বরফ, হাত দেবে না। দেখছি দেখছি, চেষ্টা করছি, আস্তে আস্তে। বাবাকে তো কথা বলা তো দিস না। হ্যাঁ যাবো যাবো, এটা দিয়ে ওটা দিয়ে নামা, এটা দিয়ে ব্লক রাস্তা, ব্লক আছে। ঠিক আছে, তাহলে নেমে উঠতে হবে, দাঁড়াও। পুরো বরফ, সাদারা নেবো, সাদারা ক্লিক হবে ছবি। হয়েছে, চলো, বেশি তুলতে হবে না বাবা। এটা দিয়ে নাথুলা বর্ডার, এখানে ফটো ক্লিক, ছবি তোলার। $14,140 ফিট, পুরো বরফ। দেখি বন্ধুরা, দেখুন পুরো বরফ, সবাই দেখো পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ, এখানে পুরো বরফ জমে আছে। বরফ, পুরো বরফ জমে আছে, পুরো বরফ। পুরো বরফ, এই যে পুরো বরফ, পুরো বরফ, পুরো বরফ জমে আছে নিচে, পুরো বরফ। এই যে বরফ, এটা পুরো বরফ, পুরো সলিড বরফ জমে আছে। নাথুলায় বরফ হয়েছে, পুরো বরফ জমে আছে, নাথুলায় পুরো বরফ। দেখুন ভর্তি বরফ এগুলো। নাথুলাতে আমরা বসে আছি, সবাই জ্যাকেট প্যাকেট পরে আছে। এই রেখে দেখুন, এই জামা পরে দাঁড়িয়ে আছি। বিশুদা এদিকে, জামা পরে দাঁড়িয়ে আছে নাথুলাতে, জ্যাকেট খুলে ফেলেছে, গরম লেগে গেছে, ভাবা যায়। আমাদের সবাইকে দেখুন জ্যাকেট পরে আছি, আর একে দেখুন কি করবো, ছবি তুলবো। নাথুলাতে যাওয়ার সময়তেও আমাদের এই যে ঝিলটা আছে, এই ঝিলটা দেখিয়েছিলাম, লেকটা পুরো বরফে ভর্তি। আসার সময়ও দেখাচ্ছি যে পুরো বরফে ভর্তি। নাথুলাতে আমরা অনেকক্ষণই ছিলাম। এখানটা রোদের তাপ থাকা সত্ত্বেও ওরা বলছিল যে কত গলবে খানিকটা গলবে, কিন্তু না, পুরোটাই বরফে রয়েছে, পুরোটাই বরফ, চাপ একদম ডিপ বরফ। ওখানে যেতে পারিনি, ওখানে যেতে পারলে খুব ভালো হতো।
জিজ্ঞেস করেছিলাম যাওয়া যাবে কিনা, বললো যে না যাওয়া যাবে না ওখানে, কী আর করা যাবে, কিন্তু যেতে পারলে সত্যিই খুব ভালো লাগতো। এখন আমরা পৌঁছাচ্ছি বাবা মন্দির। বাবা মন্দির যাওয়ার আগে এই একটা শিব ঠাকুর রয়েছে এবং ওর পাশের ওপরে একটা ঝর্ণা আছে। এই ঝর্ণাটা পুরো জমে গেছে, জমে পুরো বরফের চাই, মানে ফ্রিজে যেরকম বরফ থাকে চাই পুরো সেরকম চাপ বরফের চাই একটা ডেলা পড়ে আছে ওখানটাতে, দেখতে ভালো লাগছিল। ওই যে দূর থেকে দেখাচ্ছি দেখুন, আমরা নাথুলা ছেড়ে বাবা মন্দির এলাম, ওই জায়গাটাতে বরফের চাই পড়ে আছে, খুব ভালো লাগছে দেখতে। এটা উপরে তুলতেই পারতো, ফালতু লোক আছে। কালকের ড্রাইভারটা দারুণ ছিল, এই দিক দিয়ে এইখান দিয়ে ওটা এরমভাবে, ও গাড়িটা দেখো আগে চলে যাচ্ছে, ওপরে পার্কিং আছে। এই বাবা মন্দিরে আমরা এই চলে এলাম। এখানে বাবা মন্দিরের সামনে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, কিন্তু আমাদের যে ড্রাইভারটা ছিল নাথুলা বাবা মন্দির সেই ড্রাইভারটা ভালো না। আমরা আগের যে সাইড সিনে গেছিলাম সেই ড্রাইভারটা খুব ভালো ছিল, তার আগের একটা ড্রাইভার পেয়েছিলাম সেটাও খুব ভালো ড্রাইভার ছিল, কিন্তু এই ড্রাইভারটা অতটা ভালো না। বাবা মন্দিরের যে এই পার্কিং তার অনেকটা আগে দাঁড় করে দিয়েছিল, মানে গাড়ি উঠছিল কিন্তু তোলেনি। সে যাই হোক, আমরা এই বাবা মন্দিরে ঢুকছি। বাবা মন্দিরে এসে গেলাম। এখানে প্রথমে বলছিলাম যে কোন দিকটা বাবা মন্দির, এই সাইডেরটা না ওই সাইডেরটা। তারপর একজন ওদের আর্মির একজন বললো যে ওইটা বাবা মন্দির, ওইদিকে যান। তো আমরা তখন ওইদিকে গেলাম। এই বাবা হরভজন সিং মন্দিরে আমরা ঢুকছি। এইদিকে বাঁ দিকে দেখছেন যে প্রসাদ দেওয়া হচ্ছে, ওখানে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। আর এখানে যে প্রথমে যে আছে সেটা বাবা হরভজন সিংয়ের মন্দির, এখানে ওনার মূর্তি রাখা রয়েছে। তো এখানে সবাই আসে দেখছে, প্রণাম করছে। বলে যে উনি এখনও ডিউটি করছেন বর্ডারে, চায়না বর্ডারে, ওইখানে নাথুলাতে। এটা বাবা মন্দিরের লিভিং রুম, ওখানে অফিস রুম রয়েছে। তো বাবা মন্দির দেখে আমরা বেরোচ্ছি। তো এই দেখছেন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। বাবা মন্দিরে পুরো বরফ, এই জল যাচ্ছে, জল পুরো বরফ হয়ে গেছে, বরফ হয়ে জমে গেছে জল, পুরো বরফ নিচে, বরফ পুরো বরফ নিচে, আমরা নিচে নামছি না, পুরো বরফ জমে আছে চারিদিকে, পুরো বরফ। আমরা বাবা মন্দির থেকে সবাই বেরিয়েছি। বাবা মন্দির থেকে যখন বাবা মন্দিরে গেলাম তখনও রোদ ছিল। বাবা মন্দিরে সবাই বেরিয়েছি 2 মিনিট কি 3 মিনিট হয়েছে রাস্তা, দেখুন ওয়েদার খারাপ হতে শুরু করে দিয়েছে। ওয়েদার এতটাই আস্তে 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 খারাপ হয়ে গেল, মানে সামনের পাহাড়ে কিছু দেখা যাচ্ছিল না, পুরো মেঘ। এবং মোবাইলে এইখানে মোবাইলের ক্যামেরাতে আমাদের কতটা উঠেছে সেটা মোটেনি, কিন্তু সামনে যে বরফ পড়ছিল সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম। ক্যামেরাতে তো ওটা ওঠেনি, বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে বরফ পড়ছিল সেটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। এবং যাওয়ার সময় যে পাহাড়গুলোতে বরফ দেখিনি, আসার সময় সেই পাহাড়গুলোতে বরফ দেখেছি, মানে পুরো অনেকটা বরফে ভরেছে অনেকটাই, সেটা আমরা দেখেছি। এই যে যাচ্ছি, এই যে নিচে যে রাস্তা এটা দেখছেন নদীগুলো, ওখানে ওই নদী বলছি এটা বরফের মতন হালকা, ওখানে বরফ ছিল না যাওয়ার সময়। এখানে যা আসে দেখুন কেমন ওয়েদার খারাপ হলো, দেখুন যে যখন বাবা মন্দির থেকে বেরোচ্ছি, নাথুলা থেকে বেরোলাম তখন তো রোদ ছিলই, বাবা মন্দিরে ঢুকলাম তখনও রোদ, বাবা মন্দিরে যখন বেরোচ্ছি তখনও রোদ। আর মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে ওয়েদার খারাপ, পুরো সাদা হয়ে গেছে চারিদিকে। এবং এদের ক্যামেরায় দেখা যাচ্ছে না স্পষ্টভাবে, কিন্তু দূরে বরফ পড়ছিল, আমরা এমনি দেখতে পাচ্ছিলাম যে বরফ পড়ছিল। আমরা নাথুলাতে যাওয়ার সময়তেও আমাদের অত ঠান্ডা লাগেনি, নাথুলাতে নেমেছি অতটা ঠান্ডা লাগেনি, ছাঙ্গুতেও বাবা মন্দিরে নেমেছি অতটাও ঠান্ডা লাগেনি, রোদ ছিল। যাওয়ার সময় যেভাবে ওয়েদারটা খারাপ হলো, তারপর থেকে প্রচণ্ড পরিমাণে মানে টেম্পারেচার ড্রপ করলো, ঠান্ডা হয়ে গেল, আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এই যে দেখুন পুরো সাদা, এখানে কিন্তু বরফ পড়ছে, মানে দুই গাড়ি দাঁড়াতো আমরা দেখতাম যে বরফ পড়ছিল, কিন্তু আমরা দাঁড়াই না, তাড়াতাড়ি করে নামছিলাম নিচের দিকে। এই পুরো কারণ ওয়েদারটা খুবই পরিমাণে খারাপ হয়ে গেছিলো। এবং একটা জায়গায় আমাদের মিলিটারিটাও বলছিল যে আপনারা যেতে পারবেন তাড়াতাড়ি নিচে নেমে যান। এই যে নামছি দেখুন পুরো ওয়েদার কিছু দেখা যাচ্ছে না, আর এমনি খালি চোখে দেখা যাচ্ছিলো যে বরফ পড়ছিল। এই যে জায়গাগুলো দেখছেন বরফ, এইগুলোতে কিন্তু যাওয়ার সময় বরফ ছিল না, যাওয়ার সময় বরফ।
এই যে ছাঙ্গুতে আমরা ঢুকছি, ছাঙ্গুতে প্রচণ্ড ঠান্ডা। যাওয়ার সময় তো একটুখানি আমাদের গাড়ির কাঁচ খোলা ছিল, অতটা ঠান্ডা লাগেনি। কিন্তু এখানে যখন আমরা নামলাম ছাঙ্গুতে বা নাথুলা থেকে এসে, নামার সাথে সাথে আমাদের গাড়ি থেকে যেন একটা কী মনে হলো, ডিপ ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা মনে হলো। ওখানে গিয়েও বরফ পেয়েছি, কিন্তু এতটা ঠান্ডা মনে হয়নি। এখানে যতটা ঠান্ডা মনে হলো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। মানে পুরো কী বলবো, পুরো জমে গেছিলাম নামার সাথে সাথে নাথুলাতে। এই যে বরফগুলো দেখছি, এই যে ঝিল দেখছেন, ঝিলের ওপাশটা বরফ ছিল ছাঙ্গু লেকের, কিন্তু এপাশটা বরফ জমে ছিল না। এই যে সাইডের বরফগুলো ছিল না, এই বরফগুলো পড়েছে। আমরা যখন নাথুলাতে গেছি আর নামছি, তার মধ্যেই এই বরফগুলো পড়েছিল। পুরো বরফ ছাঙ্গু লেকে, পুরো বরফ। মনে হচ্ছে হ্যাঁ, চর্বি দাঁড়া। ইয়াক ছাঙ্গু লেক, পিছনে পুরো বরফ। ঘুম পাচ্ছে পুরো বরফ। দাঁড়া, ছবিটা তুলে নি। জলটা কম খাওয়া হয়েছে তো, ডিহাইড্রেট হয়ে গেছে। বেশি করে জল খাওয়া, ইচ্ছা করবে না এটা। चिलेर का चलो आइए क्या करना है सर याक में फोटो राइडिंग हाँ नहीं तो मिलन यार नानियाल राइडिंग हो करना है सर नहीं चोर थक छेड़ सामने जाओ ना, ऊपर जाओ ना। जाओ आस्ते जाओ ऐसो देखिए ऐसो या के चले चे नो राइडिंग बच्चा को नहीं वीडियो बनाने तो ऐसे ही ना वहाँ जाएगा कुत्ता जा रहा है ना गाड़ी वहाँ तक जाएगा रिटर्न आएगा কি সুন্দর বসে আছে। কি এটা ইয়াকে বসে আছো? হাই করে দাও। পিছনে পুরো বড় ভর্তি। उठा सबका उठा पहिला मनदेखि लिएर आउनु है কেমন লাগছে? এটা ইয়াকে চড়ে আছে। কেমন লাগছে চড়ে? सामने मत जाना मारेगा सामने मत जाना तो क्या करते राइडिंग करते मैडम बच्चा को नहीं मारेगा मारेगा ऐसे मत करो ना এই তো এসে গেছি আমরা ছাঙ্গু লেকে। এটা ছাঙ্গু লেক। এই যা ভিডিও দেখি স্মাইল প্লিজ। ওই দেখো বরফ দেখেছো, বরফ ভর্তি বরফ, হালকা বরফ পড়ছে, বোঝা যাচ্ছে না। थोड़ा मालूम हो उतर दीजिए। লেকে ছাঙ্গু লেক থেকে ভিডিও তুলে ফটো তুলে বেরোলাম। এই জায়গায় তুমি ওপরে পাহাড়, পুরো মেঘ করে গেছে, ওপাশে বরফ পড়ছে। ওপরে যখন আমরা নাথুলা থেকে বেরোলাম তখন রোদ ছিল, বাবা মন্দির অবধি রোদ ছিল। বাবা মন্দিরের পর থেকে ওয়েদার খারাপ হতে থাকে, হালকা স্নোফল হচ্ছিল এবং এখানে পুরো সাদা হয়ে আছে, পুরো সাদা। দেখুন ছাঙ্গু লেকে এই যে সাইডগুলো দেখছেন পুরো বরফ জমে, লেকটাতেই জমে গেছে বরফ। এই যে লেয়ার জমে গেছে, বরফের লেয়ার। যাওয়ার সময় তো দেখেছিলাম, আসার সময় আরও ডিপ, মানে আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে লেয়ারটা কতটা ভালোভাবে জমেছে।
আমরা এবার বাবা মন্দির, নাথুলা, ছাঙ্গু লেক দেখে নেমে আসছি গ্যাংটকের দিকে। গ্যাংটকে ফিরছি। মানে ছাঙ্গু লেকে যাওয়ার সময়তেও আগে হালকা হালকা বরফ পেয়েছিলাম, কিন্তু এই নামার সময়তেও এখন অনেকটা করে বরফ দেখা। হোটেলে চলে এসেছি, সারাদিন তো হলো, তারপরে একটা জায়গায় দাঁড়িয়ে খাওয়া দাওয়া হয়েছিল, সেগুলো তুলি নিয়ে। প্রচুর ঠান্ডা ছিল, বরফও দেখেছি, খুব মজাও হয়েছে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আমাদের গ্যাংটক ভ্রমণ শেষ হতে চলেছে, এবার যেদিন যাবো সেদিন তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমি এখানে টাটা বলে শেষ করছি, বাই বাই।